ভাই আমরা বেশি নিব না। আমরা ৩ লিটার নিব। তার বাকিটা আপনারা শেয়ার ৪০০টিরও বেশি খেজুরের গাছ থেকে খেজুরের রস আর প্রাকৃতিক সৌন্দর্যে আপনি হয়ে যাবেন বশ। ভাইরে ভাই সব বলবো আস্তে আস্তে একটু বসেন, শুরু করা যাক। আসসালামু আলাইকুম। কাক ডাকা ভরে বোতল নিয়ে বের হয়ে গেছি রসের সন্ধানে। এফডিসিতে যাচ্ছি। দেখা হচ্ছে গিয়ে অনেক ঠান্ডা কুয়াশা। দেখতেই তো পাইতেছেন এটা কেমন একটা ভাইরাল জায়গা, তা না হলে এতগুলা বাইক গেটের সামনে কেন দাঁড়ায় আছে? অবশ্যই আমার বা আপনার জন্য না, মূলত এই ভোরবেলা এতগুলা গাড়ির মালিক আসছে শুধুমাত্র খেজুরের রস খাইতে, তাও আবার আমাদের গাজীপুরে। প্লেসটা আমি একটু পরে বলে দিতেছি, তার আগে দেখেন মানুষের কি ভিড়। মনে হয়েছে না জানি এই জায়গায় কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সামনে আগাইতে আগাইতে বিষয়টা ক্লিয়ার হইলো যে আজকে তো শুক্রবার, তার মানে আজকে কামলা খাটার দিন নাই। তাই এত সকালে স্বামীরা বউ বাচ্চা রাইখার বউয়েরা স্বামী সংসার রাইখা চলে আসছে রস খাইতে। কিন্তু আমি তো স্বামী ছাড়ার পাত্রী না, আমি ভাই আমার স্বামীরে নিয়ে আইছি। এনাকে যদি নাচি না থাকেন তাহলে আপনি গাজীপুরেই থাকেন না। এনে হচ্ছে টক্সিক ব্লক লিমিটেড রবিন ভাই। উনারে মূলত আমি বলছি ভাই এখানে চলে আসেন, এখানকার রস আপনার মজা লাগবো আর প্রকৃতিও ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ, আগের দিন জানাইছি, পরের দিন উনি ওনার পার্সোনাল ড্রাইভারে নিয়ে হাজির। ঝাগ্গা ভাইরা কিন্তু মজার আছে। এত বছর ধরে এফডিসি তে আসি, এরকম ভিড় কখনো পাইনি গায়েস। গায়েস ওইদিকে আরো সুন্দর সুন্দর জায়গা মানুষ থাকে, যে আমাদের অতিথি এসেছে, ওনাকে নিয়ে একটু দেখাবো এলাকা। আরে এ খাইতেছে কি মিথ্যা, দেখো দেখো খাইতেছে, এখন পলাইবো। আমরা আসার আগে ওনাদের জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু পুরাই ফাউল কথা ছিল, হেরা কিন্তু রস অন্য মাধ্যমে খাইয়া ফেলাইছে। ওই যে আমাদের গ্যাং এর আরো লোক চলে এসেছে। হিয়ার ইজ আওয়ার আর্টিস্ট গ্যাং। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আর্টিস্ট গ্যাং। ভাবি আসলে বেসিক্যালি ভাবি ফোন না দিলে আইতামই না, ভাবি ফোন দিয়ে বলে ভাই অনেক আসতেছে, এর জন্য আসা। রসের দাম এমন ভাই, এই চুর 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 চুর। কিন্তু মৌমাছি কে? উনার ভিডিও দেখে আমি সবসময় মনে করতাম উনি মনে হয় খুবই গম্ভীর মানুষ, কিন্তু উনি আর উনার পার্সোনাল ড্রাইভার দুইজনই অনেক মজার মানুষ বলা যাইতে পারে। মানুষের সাথে না মিশলে আসলে বুঝন যাইতো না। আমাদের সাথে আজকে আসছে রস টিভি থেকে সনেট, মানে রানা। আসসালামু আলাইকুম, চলে আসছি গাজীপুরের এফবিসির এখানে রস খেতে। রসের দাম এমন মনে হইতেছে যে রসের স্বর্ণের দোকানে গেলে ভালো হইতো। কোথা থেকে আসছেন ভাইয়া? আমরা আইছি গাজীপুর থেকে। গাজীপুর কোথায়? কোনাবাড়ি। কে কে আসছেন? আমি আইছি, আমার ফ্রেন্ড আইছে। ভাবির নিয়ে আসেন নি? ভাই 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 ভাই, আমার ভাই চাকরি যাবো। আচ্ছা দেখ, আগে রস পেয়ে আপনার কেমন লাগতেছে? এখন সিরিয়াল জানতে আগে আপনারা কখন আসছেন? আরবিতে রসকে কি বলে? তুমি মাদ্রাসায় পড়ো? রস খাইছো? কোথা থেকে আসছো তুমি? আল জামাতুল বারিকা দেলার মাদ্রাসা। আসসালামু আলাইকুম, আপনার সাথে কথা বলা যাবে? মামুনি, ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? এই কেমন আছো? ওয়াও, আমার। আচ্ছা তুমি কি পড়ো? ক্লাস 5 এ। কোথা থেকে রস খেতে আসছো? বাসা থেকে? হ্যাঁ। একা আসছো? না, আমার বোনরা বোতল আসছে। নিয়ে আসো নি? এখানে তো বোতল ছাড়া রস দেয় না। ও জানতাম না। তাহলে যাও বাসা থেকে বোতল নিয়ে এসো। আরে থামেন থামেন, এটা কিন্তু সিরিয়াস না একদমই। ও হচ্ছে ফানি মানুষ। ও যার যার ইন্টারভিউ নিতেছিল মনে হইতেছিল যেন বাস্তব ইন্টারভিউ, বাট এটা কিন্তু পুরাটাই মজা ছিল। চলেন সামনের দিকে আরেকটা সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যায়। এই জায়গা আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। কি সুন্দর একটা লেক, লেকের উপরে আবার ব্রিজ। কিন্তু এখানে আইসা দেখি আরেক কাহিনী। একজন আগের দিন রস অর্ডার দিছিল, সেই রস আবার মানুষ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আমরাও এখন এই রস পাগল কোথা হবো। থেকে নিছেন আপনি? মানে আমাদের একটু পরিচিত লোক ছিল, ওনাকে ফোন দিয়ে বলে রেখেছিলাম, এই জন্য একটু আচ্ছা, আলাদা করে এখন রাখা আপনারা হয়েছে। কয়জন আছেন? আমরা 3 জন। আপনারা 3 জন, আমরা অনেকজন, আপনাদের কোনো সমস্যা হবে না? ভাই আমরা বেশি নিব না। আমরা 3 লিটার নিব। তার বাকিটা আপনারা শেয়ার এইখানে আইসাও আমাদের সাংবাদিক ভাই দুষ্টামি শুরু করে দিছে। যাই হোক, এটা আমার রিজিক। এই কথাটা কেন বললাম, আমি সেই সময় পর্যন্ত কোনো রস পাই নাই, কিন্তু ওইখানে কতগুলা ভাই রস কিনা আবার ওগুলা রাইখা দিছিল কাপে কইরা। পরে আমি বললাম ভাইয়া এটা দিয়ে আমি একটু ছবি তুলতে পারি? পরে ভাইয়ারা গুলো এটা নেন, এটা আপনার পুরা ফ্রি, আপনি খাইলাম। সেই খুশিতে আমি এই রসটা নিলাম আর সবাই চা খাইলাম। আর এখানে এদিকে আমাদের রস কেনাও হয়ে গেছে। রস দিবি নাকি বল? গাছ পাহাড় দিতে হয় আমার। নাইট গার্ড। আমি ডে গার্ড আমি। এই পোলাটা যে কি পরিমাণ ফানি তা তো দেখতাছেনি। সেই যে রাস্তায় রং করছিলাম মনে আছে, ও কিন্তু সেই সময় আমগুলো আসছিল। দেখেন রসালার লগে কিরকম দুষ্টামি করতেছিল। আর রসালা অনেক মজার মানুষ, যার কারণে উনি রাগ করে নাই। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, ট্রিট ফ্রম ভাবি ভাইয়া। সো আরো খেতে চাইছিলাম, খাবো না, চুরি করে খাই নাই, ওপেনলি খাইতেছি। এইবার লোকেশনটা আপনাদেরকে বলি। শফিপুর বাজার তানহা হসপিটালের অপোজিটে একটা গরুহাটা রোড আছে। সেই রোডের যায়া আন্দারমানিক পশ্চিম পাড়া যে কোনো অটোওয়ালাকে বললেই হবে এফডিসির গেটে যাব। অটোওয়ালা সুন্দর মতো আপনাকে 10 টাকার বিনিময়ে সেখানে নামায় দিবে। আর হ্যাঁ, রসের সিজন ছাড়া কিন্তু আপনি এই জায়গায় আসতে পারবেন না, বিশেষ অনুমতি ছাড়া। কারণ এটা একটা শুটিং স্পট, সব নায়ক নায়িকারা এই জায়গায় এসে শুটিং করে, আপনাকে এখানে শুটিং করার অনুমতি দিবে না। এই আলামিন পোলারাও কিন্তু ডেডিকেটেড, সারাক্ষণ শুধু আমাদের ছবি তুলতেছিল। যাই হোক, সেদিন আমরা অন্য একটা জায়গায় গেছিলাম, সেই ভিডিও খুব শীঘ্রই আসবে আমার পেজে। আজকে আল্লাহ হাফেজ।